বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো শেখ হাসিনা সরকারের কতটা উন্নয়ন হয়ে গেছে রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে। এটা দেখতে পাচ্ছেন 2 থেকে 3টা ঘর এখান থেকে ঘরের লোকজন বের হবে, সেটা রাস্তা করে দেওয়া হবে আর কি। সেজন্য সবাই এখানে লোকজন জড়ো হয়েছে, কারো যেন জায়গা বেশি চলে না যায়, কারো যেন কম না যায়। তো এখানে 2টা বাড়ির একদম মানে দরজা পর্যন্ত রোড হয়ে যাচ্ছে। পাকা রোড না, এটা হচ্ছে ইট দিয়ে পাকা করে দেওয়া হবে আর কি। এটাকে কি যে বলে জানি না, তবে রোড হবে আর কি, ভালো রোড হবে, সেটা সরকারের হাতে চলে যাবে। এখন আর এটা গ্রামের লোকজনের কাছে থাকবে না। বেসিক্যালি এই গ্রামটা পড়ে পৌরসভার মধ্যে পড়ার জন্য নাকি এই সুবিধাটা পাওয়া যাচ্ছে, যে একদম ঘরের বাড়ির দরজার থেকে রোড করে দেওয়া হচ্ছে এবং জায়গাটা মেপে দেওয়া হচ্ছে। গ্রামের মানুষজন জায়গা নিয়ে খুব সেন্সিটিভ, 1 শতক কেন, হাফ শতকেরও হাফ শতক কেউ কারোর মধ্যে দিতে রাজি নয়, সে রাস্তা হোক আর কোনো কিছুই হোক। রাস্তার মাপ নিচ্ছে, তো আমি দেখার জন্য বাইরে তৈরি করে যাই। অবশ্য ব্লগিং ভিডিও করা আসলে অনেক বেশি সাহসের দরকার, কারণ সাহস না থাকলে যেখানে সেখানে কি আর ভিডিও করা যায়। আসলে মানুষেও অনেক কথা বলে যে কি পাগল, সারাদিন শুধু ভিডিওই করতে থাকে। ব্লগিং করা না খুবই সাহসের কাজ, যেটা আমার মনে হয়েছে, কারণ সব জায়গায় ভিডিও করা যায় না, সবাই অনুমতিও দেয় না, পারমিশন দেয় না, চুরি করে ভিডিও করতে হয়। আমি ভিডিও করার জন্য যে কত গালি বকা খাইছি তার কোনো ঠিক নাই, তারপরেও ছাড়ি নাই। ওই যে ভিডিও করে জমা করে রাখছি অনেক, এখন শুধু বানাবো ভিডিও আর আপলোড করবো। এই যে দেখেন অনেকটা কাজ হয়ে গেছে, এখানে লোকজন কাজ করতেছে। তো কাজটা দেখে কেন জানি অনেক সুন্দর লাগতেছিল দেখতে। মশলা মিক্সড করতেছে, মশলা বলে এগুলো রাজমিস্ত্রিদের ভাষায়। তো মশলা তৈরি করতেছে, ওখানে সিমেন্ট, বালু, হয়তো কিছু খোয়া দিয়ে ওখানে একটা মশলা তৈরি করছে, যেগুলো রাস্তার রোডে লাগাবে আর কি, ইট দিবে তখন। এখানে যে রোডটা দেখতেছেন যেভাবে আছে, ঠিক সেরকম রোডই তৈরি করা হবে। রোড তৈরি করার জন্য ইট, বালু, সিমেন্ট বহনকারী যে গাড়িগুলো রয়েছে, মানে ওগুলাকে ট্রলি বলে, তো এই ট্রলিগুলো নিয়ে আসতেছিল। কিন্তু এই ট্রলিটা মাঝখান দিয়ে ঢুকাইয়ে দিয়ে আরও একটু সামনে নিয়ে যেতে চাইছিল, কিন্তু এইখানে কলা গাছগুলোর সাথে লাগছে। আমাদের কলা গাছ ছিল এগুলা, আমাদের কলা গাছের 12টা বাজাই দিচ্ছে, মানে এমনভাবে পড়ে গেছে। আর নিচে অনেক শুধু ডাবতে ছিল, চাকাগুলো ডাবে গেছে অনেকখানি, তো উঠতে পারতেছিল না ওখান থেকে। তাছাড়া কলা গাছগুলো আমাদের একেবারে শেষ করে দিচ্ছে, কতগুলো কলা গাছ কাটতে হয়েছে, ওটাতে ওরা ভেঙে ফেলছে। আর শেষ পর্যন্ত ওদিকে আর যাইতে না পারে এখানেই ওগুলা নামে দিতে হয়েছে। আমি অবশ্য বাড়ির ভিতরে ছিলাম, বাইরে কি হচ্ছে বুঝতে পারি নাই, কিন্তু অনেক শব্দ হচ্ছিল। তো গাড়ির একটা পড়ে গেছে, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে, অনেক শব্দ হচ্ছিল। তো আমি ভাবলাম কি হচ্ছে, বাইরে গিয়ে একটু দেখি। তো বাইরে গিয়ে দেখি যে ওইখানে ট্রলি পড়ে গেছে। তো আমাদের রাস্তার যে কাজ, বেসিক্যালি আমরা ওই রাস্তা দিয়ে হাঁটবো না, তো যাই হোক আশেপাশে যেহেতু রয়েছে, সেই রাস্তার কাজ মোটামুটি অনেকটা এগিয়ে গেছে, খুব দ্রুতই শেষ হচ্ছে আর কি, খুব তাড়াতাড়ি শেষ হবে। দেখতে পাচ্ছেন অনেক একদম বালু নিয়ে এসে ভরে ফেলছে। এখানে অনেক ছায়া, আম গাছ, অনেক আম গাছ রয়েছে। তো আমি ওইখানে গেছিলাম, দেখি আবার আম পাকছে। তো আম পাড়ার জন্য একটা ছোট বাচ্চা, ওর নাম আলিফ, ও গাছে চড়ছে, গাছে চড়ে আম পাড়ছে। আম পাড়ে ওখানে বড় বড় 2টা আম নিজের পকেটে রাখে দিছে। তো সেগুলো আমরা চাচ্ছি দিবে না, তাই জন্য আর নামতেছে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আমাকে রেগুলার দেখতে ফারজানাস লাইভ জার্নিতে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন।